হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলা চান্দিনা থানাধীন লগড্ডা এলাকাতে একজন উদ্যোক্তার আম বাগান দেখার জন্য। মোহাম্মদ মনিরুল ইসলাম ভাইয়ের আম বাগান এই দেখতে পাচ্ছেন, যে আম বাগান সারি সারি আম বাগান দেখতে পাচ্ছেন। এই যে নতুন আম বাগান করা হয়েছে, ওইগুলোতে তো ফলও আছে। এই যে কত সুন্দর আম ধরে আছে। তো আমরা ঘুরে ঘুরে দেখবো আসলে এই যে এখানে একটা গাছে সুন্দর আম ধরে আছে। ঘুরে ঘুরে দেখবো আসলে আম বাগানে কি কি আম আছে আমরা দেখবো, এবং মনির ভাইয়ের সাথেও কথা বলবো আর কি। ওকে, তাহলে দেখেন, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম মনির ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন ভাই? কি অবস্থা? আছি, হ্যাঁ আছি মোটামুটি। আম বাগানটা দেখাশোনা করতে হয়, দেখতেছি আম পাকছে কিনা। তো বেশি ব্যস্ত না, আমের তো বেশি একটা বড় মৌসুম নাই, শেষ পর্যায়ে কিছু আম আছে, কিছু আবার মুকুল আইছে। আমি আম বাগান করছি ভাই 30%। 30% গাছ আম বাগান করছি। সারা পাচ্ছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। দানও করা যায়, দানও করতেছেন? হ্যাঁ, ফাঁকে ফাঁকে দান করা যায়, যে কোনো কিছু করা যায়। আসলে আমরা তো জানি, আপনি এটা কিভাবে বলবেন, আমরা তো জানি যে মূলত আমাদের দেশীয় যে আম গাছগুলো আছে, আমরা তো আমের চারা বা দানা যখন লাগাই 10 থেকে 15 বছর সময় লাগে ফলন আসে। এখন আপনার বাগানের বয়স কত বছর, বা আপনি এটা কিভাবে শুরু করেন? আমার বাগানের বয়স হলো আপনার 4 বছর। আমি ওই একটা ফলের আড়তে চাকরি করতাম, ওইখানে রাজশাহীর বাইরে আইতো আমের আড়তে। পরে ওনাদের থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে আমি বাগানে উদ্বুদ্ধ হইলাম, বাগান করতে শুরু করলাম। এখন আমার বাগানের এই 5 বছর মেয়াদ, আমি 2 বছর যাওয়া দাম বিক্রি করতেছি। খুব ভালো সারা পাইতেছি আলহামদুলিল্লাহ। ফাঁকে ফাঁকে আবার দান করি, ফসল করা যায়। এই যে অবস্থা দেখেন, একের ভিতরে দানও পাইছি, আমও পাইতেছি। একের ভিতরে হ্যাঁ, আমি এদিকে প্রথম শুরু করছি আজকে 5 বছর আগের থেকে। এখন তো অত্যাধুনিক কৃষি পদ্ধতি। আমি ওনাদের থেকে কিছু পরামর্শ নিলাম, রাজশাহীর ভাইদের কাছ থেকে। ওনাদের কাছ থেকে আমি চারাগুলি সংগ্রহ করছি। তো ওনারা আমার যে বুদ্ধি দিল যে আপনি দানও করতে পারবেন, অন্য ফসলও করতে পারবেন, পাশাপাশি আম বাগান করেন, মাটি একটু উঁচা করে গাছটা লাগাই দেন। বিগত 5 বছরের ভিতরে ধান করছেন? না, আমি ধান শুধু এই এখনকার করি নাই, ফানি হয়ে গেছিল হঠাৎ করে, করতে পারি নাই। কিন্তু এরই দানও করছি আমি, যেটা আঙ্গুর দেশে স্ক্রিম বলে, ডিপ টিউবওয়েল, যেটা গভীর নলকূপের পানি, ওটা দিয়েও করছি। ফাঁকে ফাঁকে ধান আপনি সব ফসল করতে পারবেন, কোনো সমস্যা নাই। ছোট যে ট্রাক্টর গুলি আছে, তার ব্যতিক্রম নয়। যেমন মনিরুল ইসলাম ভাইকে দিয়ে দেখতে পাচ্ছি, এই যে ছোট একটা গাছ আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আসলে আমরা এটা একটা সময় কল্পনা করি এত সহজে বা সহজলভ্যভাবে আমরা সিজনাল যে ফসলগুলো আমাদের হাতের সামনে, বর্তমান সময় কিন্তু চাহিদাই সম্ভব। তো মনির ভাই, আমরা জানতে চাচ্ছিলাম আরেকটা বিষয়, আপনার এখানে মোটামুটি কয় জাতের আম আছে? আমার কাছে 4 জাতের। হিমসাগর আছে, রূপালী আছে, হারিবাঙ্গা আছে, ভিয়েতনামের একটা আম আছে, বড় আম। নতুন করে আবার মোটামুটি জি সব ফলন নিতেছি আমি 2 বছর। এর আগে নতুন বছরের ভিতরে আপনি 2 বছরে ফলন? জি জি, আমি প্রথম 3 বছরের মাথায় পাইছিলাম, কিন্তু মুকুল গিলি আমি ভেঙে দিছি যাতে গাছটা ডাল আসারে আরো বেশি শক্তিশালী হয়। মনি ভাই, তো এখানে আর বর্তমানে কি কি আম আছে? আম তো এটা হলো নতুন জাতের 12 মাসি। এখানে দেখতে পাচ্ছি যে আপনার মোটামুটি বাগান এখন শেষ পর্যায়ে, ছোট ছোট এবং করাও দেখা যাচ্ছে, ছোট ছোট এই দিক দিয়ে ফুলও আছে। না, এটা আপনার 12 মাসি আম আর কি। আমি গত বছর একটা লাগাইছিলাম, এবছর ইনশাল্লাহ করা আইছে। এই যে দেখতেছেন ছোট ছোট করা, এটা 12 মাসি আম বলা হয় আর কি। গত বছর লাগাইছেন, এই বছরে আপনার গত বছর কলম একটু বড় সাইজের লাগাইছিলাম আর কি। তো বড় সাইজের লাগানে কলমটা, জি জি, বড় সাইজের কলমটা লাগানে এটা আবার আপনার এখন করা দিতেছে। এই যে আম, রাজশাহীর সাধারণ আম তো মনে করেন এখন 70-80 টাকা রুপালি, কিন্তু আমার ছোট ভাইয়েরা অনলাইনে আম বিক্রি করছে 120 থেকে 150 টাকা। এই হিসাবে ফ্রেশ আম, ফ্রেশ, এটা কোনো ফরমালিন নাই। তারপর আপনার নিচের বাগান। জি জি, আমরা গত 2 বছর যাবত বিক্রি করতেছি। প্রথমে অনলাইনে বাগান দিয়ে বিজ্ঞাপন দিছিল আমার ভাইয়েরা, মজা করে, কিন্তু এত সারা পামু আমি আসলে চিন্তাই করি নাই। তো এখন আমার ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট সারা পাইছি।
সর্বনিম্ন এলাকা প্রত্যেক 120, কস্টিং সহ অনেকে 150 টাকা পর্যন্ত বিক্রি করছি আমি। খুব ভালো হয়েছে ফলন। বাজার তো ভালো আছে। হ্যাঁ, বাজার তো ভালো আছে, বাজার মূল্য আমের ভালো আছে। 120 থেকে 150 টাকার মধ্যে বিক্রি করছি অনলাইনে। মনির ভাই, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, মানে যারা তরুণ উদ্যোক্তা বা বেকার আছে, পড়াশোনা করে বেকার আছে বা কলেজে পড়তেছে বা স্কুল লাইফে আছে, যারা কিছু একটা করতে চায়, কৃষি লাইনে যারা আসতে চায়, তাদেরকে আপনি যারা কৃষি লাইনে আসতে চায় তাদের জন্য আমার পরামর্শ হইলো যে আপনার অন্তত 10-12% জায়গা নিয়ে শুরু করেন। অল্প খরচ, একটা আম গাছের দাম আপনার 250 থেকে 300 টাকা। ভালো জাতের যে কলম, এইরকম আপনি যদি 12% জায়গা প্রথমে করেন। আর এই যে দেখতেছেন গাছের গোড়াটা, এই মাটিটা একটা যুবক নিজেই উঠে স্তূপ দিতে পারবো। এই মাটিটা উঠানোর পরে কিছু গোবর হালকা পরিমাণে দিয়ে, একবার কম পরিমাণে দিয়ে প্রথমে চারাটা লাগাই দিব, কয়েকদিন পানি দিব, দেওয়ার পরে কয়েক মাস পরে তারপরে সাইডে দিয়া আপনার বিভিন্ন জাতের রাসায়নিক সার, টিএসপি, ইউরিয়াটা কম দিয়া টিএসপিটা পরিমাণ একটু বাড়াই দিয়ে আবার কিছু মাটিটা দিয়ে দিব। এখন আপনি ওই যে আমরা দেশে মুকুল আসবো, এই সময় আপনি দেখতে হইব বা পানির ব্যবস্থা করতে হইব। পানি দিলে সবচেয়ে ভালো হইব, সেচের ব্যবস্থা রাখতে হইব। পানি দিলে ভালো হইব, তার মুকুল দেখতে হইব। যখন মুকুল ছেড়া আমরা যখন আমের পরিমাণ দেখা যাবে, তখন আপনি বিভিন্ন ধরনের কোম্পানির সাথে যোগাযোগ কইরা মেডিসিন দিতে হইব। স্প্রে করে মেডিসিন দিবেন, দেওয়ার পরে দেখবেন যে আপনি আলহামদুলিল্লাহ সিজন শেষ ভালো অবস্থান আছে। আমি যারা স্টুডেন্ট আছে বা বেকার আছে তাদেরকে আহ্বান করবো যে আপনার উদ্যোক্তা হিসেবে নিতে পারেন। আপনি 10 শতক জায়গা করলে প্রাথমিক অবস্থা প্রথম বছরে সর্বোচ্চ 10,000। আর যারা এখন তরুণ আছে তারা তো অনলাইনে ভালো অ্যাক্টিভ আছে, তারা যদি অনলাইনে আমাদের মতো বিজ্ঞাপন দেয়, আমি তো অনলাইন বুঝতাম না, আমার ভাইয়েরা করাতে আমরা ভালো সারা পাইছি। এখন আপনি এই ব্যাপারে এই তরুণদেরকে আহ্বান জানাতে পারেন যাতে তরুণরা আগে আসে। আমরা সবসময় ফরমালিন যুক্ত আম খাচ্ছি, রাজশাহী, সাফাইয়ের, সাতক্ষীরার। আমরা দেশে উদ্যোক্তারা যদি এরকম ভাবে বাগান করতে পারি, তাহলে আমরা ফরমালিন মুক্ত আম খাইতে পারবো। আমরা নিজেদের বাগান থেকে নিতে পারবো। জি জি, আমরা দামেও ভালো পাইতেছি, এবং আমি আরো সাইড দিছি 30 শতাংশ জায়গার পরে অন্যদের জায়গা নিতে আর কি। 5 বছর 10 বছরের লিজ যদি পাই, তাহলে এবছর আমি আরো বাগান করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। ওকে ভাই, ওকে, ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। হ্যাঁ মনির ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল ভাই। আসলে আপনার বাগান দেখলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। এরকম অঞ্চলে আসলে এরকম হয় না, দেখি না। হয়তো বা আপনার মতো আরো যারা আছে কৃষিকে ধারণ করে ডিজিটাল সময় আসে, ডিজিটাল কৃষির সাথে সম্পৃক্ত রাখে হয়তো কৃষিকে এগিয়ে নেবে না। তারা যদি আমার কাছে আসে, আমি অবশ্যই পরামর্শ দেবো, কারণ আমরা তো সবসময় অন্যের উপর নির্ভরশীল ছিলাম। এখন আমরা যেহেতু, আমি আলহামদুলিল্লাহ দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আমি একটা চেষ্টা করছি, আল্লাহ আমার ভালো ফসল দিছে। আমি আরেক ভাইকে যদি আসতে চাই আমার কাছে আসবো, আমি যতটুকু সম্ভব আমি ওনারে বুদ্ধি পরামর্শ যা লাগে দিমু, কিভাবে কি করতে হইব। যদি আসে তাহলে আমি ইনশাল্লাহ যথেষ্ট সহযোগিতা করবো, যাতে আমাদের দেশে আমাদের উৎপাদনটা ভালো হয়। এতক্ষণ ধরে যে প্রতিবেদনটি আপনারা দেখলেন, সেটা মূলত করার উদ্দেশ্য কৃষিটাকে সম্প্রসার করা, বা যারা আছেন কৃষিটাকে লালন করেন বা বুকে ধারণ করেন, সবার প্রতি একটাই কথা থাকলো, সবাই কৃষিটাকে কৃষি কাজের সাথে সম্পৃক্ত হন এবং এরকম মনির ইসলাম ভাইয়ের মতো নিজেদের যে ফাঁকা জায়গা, খালি জায়গা থাকে ওইখানে এইভাবে লাগাইতে পারেন। খুবই সুন্দর, যেমন নিজের চাহিদা মিঠাইয়া কিছু অর্থ উপার্জন করা যায়। যেমন মাশাআল্লাহ কত সুন্দর দেখতে পাচ্ছেন। তো গাইস, ভালো থাকেন। এটুকু পর্যন্ত আজকের প্রতিবেদন। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো প্রতিবেদনে। এই পর্যন্ত ভালোই থাকেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে দেন, এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।